আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব, বিষয়টা বর্তমান সময়ের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আপনারা যারা প্রবাসে থাকেন, দেশে আছেন এবং যারা বিবাহিত অবিবাহিত, এই ভিডিওটা প্রত্যেকটা পুরুষের জন্য এবং নারীদের জন্য এটা সতর্কীকরণ বার্তা হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনার সময় নষ্ট হবে না এবং ভবিষ্যতের সময়ের জন্য আপনি অনেক বেশি সতর্ক থাকতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেকের স্ত্রী, স্বামী অথবা নিজের পরিবার থাকতেও অথবা চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে বা প্রবাসে থাকা অবস্থায় ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতেছেন সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে। অর্থাৎ আপনি 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকার বিনিময়ে আধা ঘন্টা 1 ঘন্টা তার সাথে সময় কাটাচ্ছেন। এখন দেখা যায় যে একজন, সাপোজ আমি বলতেছি যে ঢাকা থেকে একটা ছেলে কথা বলতেছে যশোরের একটা মেয়ের সাথে, সে ইমোতে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলতেছে, তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল মেয়ের সাথে। 500 টাকা বা 1000 টাকা আধা ঘন্টা সে কথা বলবে, সে তাকে স্যাটিসফাইড করবে, এই এতটুকু জাস্ট, বাকিটা বুঝে নিবেন। তো দেখা গেল যে তাদের ভিতরে যে সময়টার কথা ছিল আধা ঘন্টা, সেই সময়টা সে পাস করে ফেলছে অলরেডি। কিন্তু সে যখন কথা বলছে সেই সময় ছিল দুপুর, আর আমি এখন কথা বলতেছি, এখনের সময়টা হচ্ছে রাত। এই সময়ে ওই মেয়েটার অপর কোনো নাম্বার থেকে অথবা অন্য কোনো নাম্বার থেকে বা নিজের যেই নাম্বারের সাথে কথা বলেছিল ছেলেটা, এই শারীরিক সম্পর্ক স্থাপন করেছে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, অর্থাৎ ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। সে হুট করে তাকে মেসেজ দিয়েছে স্ক্রিনশট সহ, স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করে। অর্থাৎ আমি যার সাথে কথা বলতেছি, সাপোজ এটা একটা মোবাইল, আমি এই মোবাইলের সাথে কথা বলতেছি যশোরের একটা মেয়ের সাথে, সে কি করলো, এই পাশ থেকে আর একটা ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তো আমি দেখতেছি জাস্ট এটা, আমার সামনে যেটা আছে এটা, কিন্তু আরেকটা মোবাইল যে এই যে পাশে ধরে রাখছে আরেকজন, সেটা কিন্তু আমি জানি না। অর্থাৎ যে কথা বলে, যে ছেলেটা কথা বলে, সে কিন্তু জানে না। এক্ষেত্রে হয় কি, এই যে বললাম যে রাত্রিবেলা বা তার কিছুক্ষণ পরেই তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি ফোনে, সেলফোনে ফোন দিয়ে বলতেছে যে তোমার এই স্ক্রিন রেকর্ডার আমার কাছে আছে, তারপরে হচ্ছে স্ক্রিনশট আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, তুমি আমার সাথে এগুলো করছো, আমি তোমার স্ত্রীর কাছে, তোমার বাবা মার কাছে, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সোশ্যাল মিডিয়ায় তাদের কাছে, এগুলো তোমার তাদেরকে ট্যাগ করে এগুলো হচ্ছে আমি পোস্ট করে দিব। তো এইভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছে বর্তমান সময়ে অনেক 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 বেশি ছেলেরা। সে প্রবাসে থাকতে হতে পারে, দেশে থাকতে হতে পারে, বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। এখন একটা ছেলে যখন এই মান সম্মানের হীন মস্তিষ্কে ভুগতে থাকে যে মান সম্মানটা চলে যাবে, আত্মীয় স্বজন কি বলবে, স্ত্রী সন্তান কি বলবে, বা পারিবারিক কলহ সৃষ্টি হবে, এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওই মেয়ের চাহিদা অনুযায়ী তার ডিমান্ড সে পূরণ করে ফেলে। অর্থাৎ সে যদি তাকে বলে 50,000 টাকা দাও, 50,000 টাকা দিয়ে দিল, বা 30,000 টাকা দিল, বা 10,000 টাকা দিল, পরবর্তীতে কিস্তিতে দিচ্ছে। এখন 50,000 টাকা যে চাইছে, এই 50,000 টাকা দিলেই কি শেষ? মোটেও না। এই 50,000 টাকা দিলে কখনোই যাবে না। দেখা যাবে ওই যে যেই মেয়েটা ব্ল্যাকমেল করতেছে, অর্থাৎ যে মেয়েটা বাজে, আমি প্রস্টিটিউট সোজা কথা, যে এগুলো করে বেড়াচ্ছে, ইমো ফ্লুয়েন্সি, হোয়াটসঅ্যাপ ফ্লুয়েন্সি বা মেসেঞ্জার ফ্লুয়েন্সি, এই যে যেগুলো করে বেড়াচ্ছে, তার কাজটা কিন্তু হচ্ছে এটা করা। এটা করে সে যে 500-1000 টাকা নিচ্ছে আধা ঘন্টায় বা 1 ঘন্টায়, এটা কিন্তু সে শুধুমাত্র এই সময়টার জন্য নিচ্ছে। পরবর্তীতে ব্ল্যাকমেলিং করে যে টাকাটা নেয়, ওইটাই হচ্ছে তার আসল উপার্জন। অর্থাৎ তার টার্গেট কিন্তু আপনাকে খুশি করা না বা আমাকে খুশি করা না, তার টার্গেট হচ্ছে এই ভিডিওটা করার পরে আধা ঘন্টা যে সময়টা পাস করব আমরা বা সে যে পাস করে, এটা পাস করার পরবর্তীতে যে ভিডিওটা করবে বা স্ক্রিনশট দিবে বা তার কাছে যে ডকুমেন্টস গুলো সে রেকর্ড করে রাখবে, তার কাছে আলামত হিসেবে রাখবে, সেগুলো দিয়ে সে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করবে। তো আমি একটা জিনিস অনুরোধ করে বলবো, যাদের স্ত্রী সন্তান আছে, বিবাহিত, দূরে থাকেন বা ব্যবসা চাকরির ক্ষেত্রে অন্য জায়গায় থাকেন বা পরিবার নিয়েই থাকেন অথবা অবিবাহিত, দয়া করে কেউ এই কাজটা করতে যাবেন না।
এটা দুইটা দিক দিয়ে আপনার ক্ষতি হচ্ছে, একটা অর্থনৈতিক আর মান সম্মান, আর একটা হচ্ছে আপনার এই যে সামাজিক যে স্ট্যাটাসটা, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল, মিউচুয়াল ফ্রেন্ডে যারা আছে, এগুলো টোটালি সবাই সমাজের কাছে আপনি কিন্তু একদম মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তাই এইরকমটা কেউ করবেন না। এবার এটার প্রতিকার বলি, যদি কেউ আপনাকে এইরকম ব্ল্যাকমেলের শিকার করে থাকে বা আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে তাকে ব্লক করে সে যা ইচ্ছে খুশি তাই করুক, এই ব্যাপারে আর কোনো হস্তক্ষেপ না করলেন। আর দ্বিতীয়টা হচ্ছে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করতে পারেন। কিন্তু পর্নোগ্রাফি আইনে যখন মামলা করবেন, সে কিন্তু আপনার প্রতিপক্ষ হয়ে যাবে, অর্থাৎ আপনি বাদী, সে বিবাদী। এখন সে যখন বিবাদী হবে, তাকে যদি থানা পুলিশ হেফাজতে আনে, আইনের হেফাজতে আনে, তখন কিন্তু সে ওইগুলো সাবমিট করবে। আপনি যে তার সাথে কথা বলেছেন, ভিডিও করেছেন, সে যে আর একটা মোবাইল দিয়ে ভিডিও করেছে, এগুলো কিন্তু সে সাবমিট করবে। পরবর্তীতে কিন্তু আপনার মান সম্মান কলুষিত হবে। তাই এইরকম আইনি জটিলতায় জড়ানোরও দরকার নাই। আর এইরকম টাকা দিয়ে শুধুমাত্র খামখেয়ালি এই সময় কিছুটা সময় পাস করার জন্য নিজের এই ব্যক্তিত্বর বিসর্জন দিবেন না কেউ। বিষয়টা আশা করি গুরুত্ব সহকারে দেখবেন এবং পরবর্তী সময়ে যারা এগুলো অতীতে করেছেন, ভুল করেছেন, আর এর পরবর্তী সময়ে অর্থাৎ আমার এই ভিডিও দেখার পরবর্তী সময়ে আপনারা এমনটা করবেন না, এটাই আশা করছি। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই ল লাইফ উইথ নাঈম আহমেদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।